দর্শনার্থীদের সুবিধার্থে পুজো গাইড ম্যাপ প্রকাশ করল রায়গঞ্জ পুলিশ জেলা। পুলিশ সুপারের দপ্তরে জনপ্রতিনিধি পুজো উদ্যোক্তাদের ডেকে এই কর্মসূচি করা হয়। প্রকাশিত ওই গাইড ম্যাপে বর্ণিত রয়েছে কোন রাস্তায় গেলে কোন পুজো মণ্ডপ দর্শন করা যাবে, কোন পথে নো এন্ট্রি, খুঁটিনাটি সমস্ত তথ্য গাইড ম্যাপে রয়েছে। সেই সঙ্গে এবার সুষ্ঠুভাবে পুজোয় রোগী পরিবহন করতে পুলিশ বিশেষভাবে গ্রিন করিডোর করবে, যাতে জরুরি রোগীকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে। এছাড়াও পুজোয় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বহু রাস্তায় যান চলাচলে নো এন্ট্রি থাকবে। এদিন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, পুলিশ সুপার সানা আক্তার সহ জনপ্রতিনিধিদের নিয়ে 5টি অত্যাধুনিক বাইকের যাত্রার সূচনা হয়, যেগুলো শহরের রাস্তায় পেট্রোলিং এর পাশাপাশি অপরাধ দমনের কাজে লাগানো হবে বলে পুলিশ জানিয়েছে। আজকে প্রত্যেক বছরের মতো আজকে আমাদের দুর্গাপুজোর শুভ সময়ে এটা আমরা আজকে পুজো কমিটি যতগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আজকে গাইড ম্যাপ একটা অনুমোদন করলাম। এখানে ছিলেন সভাধিপতি মহোদয়া, এমএলএ রায়গঞ্জ, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি। আজকে আমরা যে আমাদের প্রি পূজা ড্রাইভ চলছে সেগুলো আমরা জানিয়েছি, কোথায় কোথায় আমাদের নাকা চলছে, কোথায় কোথায় আমাদের ট্রাফিক ডিপ্লয়মেন্ট আলাদাভাবে দেওয়া আছে, যাতে মানুষকে পুজোর আগে থেকে আমরা পরিষেবা দিতে পারবো আর রাস্তাকে যানজট থেকে মুক্তি দিতে পারবো, সেটা আমাদের চেষ্টা চলছে। তার সাথে ক্রাইমও প্রিভেন্ট করার চেষ্টা আছে। এর সাথে সাথে আমাদের পুজোর সময় যেমন ষষ্ঠী থেকে আমরা প্রত্যেক বছরই একটা গাইড ম্যাপ দিই, যার মধ্যে মানুষদেরকে কোথায় কোথায় বড়ো পুজোগুলো আছে, কীভাবে ওনারা যেতে পারবেন, কোথায় রেস্ট্রিকশন আছে, সেই সবগুলো আজকে ব্রিফ করা হলো। তো আপনাদের মাধ্যমে সব মানুষদেরকে আমরা পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি।